নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 27 মার্চ শুক্রবার দিন এই 5টি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 12টি রাশির মধ্যে 5খানা রাশির নামই বলবো, যে রাশিগুলি আগামীকাল 27 মার্চ শুক্রবার দিন হতে পারে মহা কোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আমি প্রতিদিনই একটা কথা আপনাদেরকে বারংবার বলি, যারা নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন তাদেরকে বলি টিকিট কাটতে নিষেধ করি, মানে টিকিট কাটবেন না বলি। কেন বলি জানেন? কারণ আমি দেখছি অনেকেই আমার কাছে জন্মছক বিচার করাচ্ছেন, এবং জন্মছক বিচার করার পরে অনেকেই কিন্তু কেঁদে ফেলছেন। আমি দেখছি, মানে তার ভাবুন তার সিচুয়েশনটা কতটা খারাপ। কোনো একটা ছেলে এমনি এমনি কাঁদে না, পরিস্থিতির এমন মানে চাপ, এই চাপের ফলেই কিন্তু সে কেঁদে ফেলছে। মানে কি করব বুঝে উঠতে পারছে না। কারণ আমি দেখছি অনেকেই এই ধরনের ভিডিও ইউটিউবে দেখছেন এবং দেখার পর গিয়ে টিকিট কেটে নিচ্ছেন, রাশির নাম জানছেন এবং টার্গেট নাম্বারটা জানছেন, কিন্তু একটা জিনিস আপনারা কখনোই মানে বোঝার চেষ্টা করেন না, যে এই যে রাশি বলছি এবং সাথে যে টার্গেট নাম্বারটা বলছি, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। দেখুন, আপনাদেরকে আমি একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিই, এই যে প্রাপ্তির জায়গাটাকে মজবুত আগে করতে হবে, কারণ প্রাপ্তির জায়গাটা, অর্থপ্রাপ্তির জায়গাটা দেখায় একমাত্র রাহু গ্রহ। এবার ধরুন যে গ্রহটা দেখায় সেই গ্রহটায় মজবুত যদি না থাকে তাহলে কি প্রাপ্তি হবে? আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম, উত্তরটা বলবেন কমেন্টস বক্সে। হবে কি? আপনারাও জানেন হবে না। এবার বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু নিজস্ব জন্মছকটা বিচার করেন না, শুধুমাত্র ভিডিও দেখে ভিডিওতে বলা রাশি অনুযায়ী কিন্তু টিকিট কাটছেন। অনেকেরই 1-2 নাম্বারের জন্য মিস হচ্ছে, আবার অনেকের ছোট ছোট প্রাইজ পাচ্ছেন। আমি আপনাদেরকে বলবো, আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন। এবার আপনারা বলবেন যে স্যার আমার তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান ঠিকঠাক জানা নেই, কি করব? জানা নেই তো কি হয়েছে, হাতটা তো আছে। ডান হাতের ছবি তুলে পাঠাতে হবে ছেলেদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই তারা হাতের ছবিটা তুলে পাঠাবেন, আপনার নামটা লিখে পাঠাবেন আর আনুমানিক বয়সটা লিখে পাঠাবেন। আর হ্যাঁ, এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই মাথায় রাখবেন। যারা দেখাবো ভাবছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করুন। আর আরেকটি কথা বলি, অনেকে মনে করছেন যে কল্যাণ দাকে বলবো একটা রাহু রক্ষা কবচ যদি দিয়ে দেয় ভালো হয়ে যায়। দেখুন, রাহু রক্ষা কবচ পাবেনই এই আশা কিন্তু কখনোই করবেন না, কারণ আমি দেখেছি অনেকের ক্ষেত্রে প্রাপ্তিযোগ সেরকম মাত্রায় নেই। এবার আমি তাকে রাহু রক্ষা কবচ দিয়ে করবোটা কি? ফালতু ফালতু পয়সাটা নষ্ট হবে। অতএব আগে আমাকে দেখতে দিন, আগেই হতাশ হবেন না যে স্যার আমি তো তাহলে তো রাহু রক্ষা কবচ পাবো না, তাহলে তো আমার লাভ হলো না। আগে হতাশ হবেন না, আগে আমাকে দেখতে দিন। কিছু উপাচার রয়েছে, কিছু ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়াগুলো আমি বলে দেবো। যাদের রাহু রক্ষা কবচ দেবো না তাদের ক্ষেত্রে এটা, আর যাদের রাহু রক্ষা কবচ লাগবে তাদেরকে কোনো ক্রিয়া আমি এক্সট্রা কোনো বলবো না। রাহু রক্ষা কবচের ধারণের নিয়ম টিয়ম সমস্ত কিছু বলে দেবো। অনেকেই চাইছে আবার ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি এখন সিস্টেমটা অফ হয়ে আছে, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা কিন্তু অফ রয়েছে। হ্যাঁ, তো এই সুবিধাটা এখন পাবেন না আপনারা, যখন চালু হবে। আগে যেমন চালু ছিল ক্যাশ অন ডেলিভারি,
রাহু রক্ষা কবচ বলুন বা যে কোনো কবচ বা রত্ন বলুন, তখন কিন্তু আমি দিয়েছি। এখন ক্যাশ অন ডেলিভারিটা অফ রয়েছে। আপনারা যারা দেখাবেন ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ইমিডিয়েটলি। আমি আবারও বলে দিই, এটি অনলাইন সার্ভিস, টোটালি অনলাইন, এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন আগে বলে দিই, আগামীকাল 27শে মার্চ 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হচ্ছে এবং শেষ কখন হচ্ছে। আগামীকাল 27শে মার্চ সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 34 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 50 মিনিটে। আগামীকাল যোগ থাকছে সুকর্মা যোগ, নক্ষত্র থাকছে পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র, করণ থাকছে কৌলভকরণ এবং তৈতিলকরণ। আর এবার আসল জায়গায় আসি, সেটা হচ্ছে রাহুকাল। রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা, সকাল 10টা 10 মিনিটে, একদম ডট 10টা 10 মিনিটে শুরু হচ্ছে, আর থাকবে 11টা 43 মিনিট পর্যন্ত। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? যে কোনো শুভ কাজ করা থেকে, টিকিট কাটা থেকে, এগুলো থেকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। এই রাহুকালের সময়ে কোনো ধরনের টিকিট কাটা বা যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না। এবার আসুন আমি এক এক করে সেই 5টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই, যে রাশিগুলি আগামীকাল 27শে মার্চ শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27শে মার্চ শুক্রবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27শে মার্চ শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27শে মার্চ শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27শে মার্চ শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 4। এবার সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27শে মার্চ শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। তো এই ছিল 5টি রাশি এবং তাদের টার্গেট নাম্বার, যে রাশিগুলি আগামীকাল 27শে মার্চ শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।